হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমি অ্যাডমিশন টেস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যুক্তবর্ণ নিয়ে। সো এইটা এমন একটা টপিক তোমরা ধরে নিতে পারো, এটা ক্লাস 3 হোক আর ক্লাস 6 হোক, এই যুক্তবর্ণ টপিকটা তোমাদের আসবেই আসবে, এভাবে ধরে নিতে পারো। হ্যাঁ, সো আজকের ক্লাসে আমি তোমাদের এক্স্যাক্টলি বলবো যুক্তবর্ণের কোন কোন টপিক, মানে কোন কোন যুক্তবর্ণগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা কিভাবে শিখবা, কোনগুলো শিখবা এবং কেন শিখবা। ওকে, সো প্রথমে যদি আমি টাইটেলটার নাম লিখি, ওকে, সো যুক্তবর্ণ যুক্তবর্ণ হচ্ছে আহ, দুই বা ততোধিক বর্ণ মিলে যখন একটা বর্ণ গঠিত হয় তখন ওইটাকে যুক্তবর্ণ বলে। সো যুক্তবর্ণ মেইনলি আসে আমাদের যুক্তবর্ণ দেওয়া থাকবে, যুক্তবর্ণ ভেঙে ভাঙতে বলে, অথবা হচ্ছে ভেঙে বলে যে দুই বা তিনটা হচ্ছে শব্দ লিখতে। সো আমাদের আসলে কোন কোন যুক্ত বর্ণগুলো ইম্পর্টেন্ট সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। মেইনলি হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমাদের যে কনফিউশন যুক্ত বর্ণগুলো আছে, যেগুলো কনফিউশন ক্রিয়েট করে বা হচ্ছে একটু চ্যালেঞ্জিং, ওই যুক্ত বর্ণগুলো আমাদের আসার পসিবিলিটি বেশি। আচ্ছা, চ্যালেঞ্জিং বলতে আমি হচ্ছে তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো হচ্ছে এই যুক্ত বর্ণটা, হ্যাঁ, এটা তো সবাই জানো এবং অনেক জেনারেল একটা যুক্ত বর্ণ। তো এটা ভাঙালে আমরা পাই কি বলতো, ক যোগ স। ঠিক আছে, ক্ষীয় বলা হয় এটাকে। সো এটা দিয়ে দুইটা বর্ণ যদি বলি, এটা তোমরা ইজিলি পারবা, কক্ষ, শিক্ষক, মুখ্য, অনেক কিছু হয়। আচ্ছা, এখন দেখো, এই ক্ষীয়র মতো দেখতে আরেকটা যুক্ত বর্ণ আছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে হ যোগ ম। ঠিক আছে, এটা দিয়ে যদি আমি শব্দ বলি তাহলে কি হয় বলতো, ব্রহ্মা, তারপরে ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে ব্রাহ্মণ। ওকে, দেখো, দেখতে ক্ষীর মতো হইলো, এই যুক্ত মানটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই দুটা কনফিউশন ক্রিয়েট করে আমাদের। সো এই ধরনের বিষয়গুলো আমাদের ভালোভাবে শিখতে হবে। তারপরে হচ্ছে দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে ক যোগ স যোগ ম। এটা দিয়ে কি শব্দ হইতে পারে বলতো, যেমন হচ্ছে লক্ষ্মী, তারপরে হচ্ছে লক্ষণ। ঠিক আছে, দেখো, তিনটা মোটামুটি দেখতে সেম। আমি যদি আরেকটা বলি তাহলে দেখো, দেখো এটা হচ্ছে আহ, এইটা আর এইটা মোটামুটি সেম, কিন্তু হচ্ছে যদি আমি ভাঙাই তাহলে কি আসে বলতো, সরি, ক যোগ স যোগ ন। সো এটা দিয়ে ভাঙালে দুটা বর্ণ যদি বলি তাহলে তীক্ষ্ণ, সুতীক্ষ্ণ। ঠিক আছে, সো এইরকম যে কনফিউশন ক্রিয়েট করে এই যুক্ত বর্ণগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পরীক্ষার হলে হচ্ছে অনেক প্রবলেম ক্রিয়েট করে। সো আমি যদি হচ্ছে এরকম আরো একটা উদাহরণ দেই, দেখো এটা সমান সমান কি বলতো, ট যোগ ট। এটা তো সহজ, তাই না? দেখো, আমি যদি সেম ভাবে হচ্ছে দেখতে কিন্তু মোটামুটি সেম কিন্তু ভিন্ন, এটা হচ্ছে ট যোগ র ফলা। ঠিক আছে, ট যোগ র ফলা। তো দেখো, এরকম হচ্ছে মোটামুটি বারবার বলতেছি যে একটু আমাদের দৃষ্টিভ্রম ক্রিয়েট করে বা কনফিউশন ক্রিয়েট করে, ওই যুক্ত বর্ণগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর সাথে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই হর্ষন্তের বিষয়টা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কোথায় হর্ষন্ত দিব, কোথায় হর্ষন্ত দিব না। এটা যদি আমি জেনারেলি বলি তাহলে ফলাযুক্ত যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে আমরা কোনো হর্ষন্ত ইউজ করব না। আর অন্য যে যুক্ত বর্ণগুলো আছে ফলাযুক্ত বাদে, সেগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে আমরা হর্ষন্ত ইউজ করবো। যেমন এখানে হচ্ছে একটা হচ্ছে, যেমন এটা যদি বলি, এটা শব্দ বলি চট্টগ্রাম, তারপরে 63, সরি এটা 63 62 এরকম হবে, আর এটা হবে চট্টগ্রাম, এরকম আর কি, ট্রেন, ট্রাক ইত্যাদি। সো এখানে হচ্ছে আমরা হর্ষন্ত ইউজ করবো না, কারণ এটা হচ্ছে র ফলাযুক্ত, আর এটাতে ফলাযুক্ত বর্ণ নেই, এই জন্য হচ্ছে এখানে হর্ষন্ত ইউজ করব।
সো ক্লাস 3 এবং ক্লাস 6 দুই মানে দুই ক্লাসের অ্যাডমিশনের জন্যই হচ্ছে যুক্তবর্ণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে কিছু যুক্তবর্ণ আছে আসলে বাহির থেকে বোঝার ওয়ে নাই যে এগুলা কোন বর্ণ মিলে গঠিত। যেমন হচ্ছে ধরো ইয়োযোগ চ, ঠিক আছে, এটা দেখে কি বোঝার ওয়ে আছে ইয়োযোগ চ বর্ণ মিলে এটা গঠিত। বাট দেখো ইন দা সেম টাইম এরকম বর্ণগুলো, তারপরে হচ্ছে ধরো এরকম বর্ণগুলো, সো এই বর্ণগুলো কিন্তু বাইরে থেকে দেখে বোঝার ওয়ে আছে, ন যোগ ধ, ড যোগ ড, ঠিক আছে, তারপর ট যোগ ট। সো এইগুলো তো তোমরা বাইরে থেকে মানে দেখলেই বুঝতে পারবে যে এটা কোন কোন বর্ণ মিলে গঠিত। সো এইগুলো তো আসলে তোমাদের অত পড়ার দরকার নেই। সো তোমরা ভালোভাবে খেয়াল করবে যে বর্ণগুলো বাইরে থেকে দেখে বোঝার ওয়ে নাই যে এই বর্ণ মিলে যুক্ত বর্ণগুলো গঠিত। আমি যদি আরেকটা উদাহরণ দিই, ঠিক আছে, তো দেখো তারপরে হচ্ছে এই যুক্ত বর্ণটা অনেকে ভুল করো। এটা হচ্ছে মনে করো যে মূর্ধন্য স প্লাস ইও, হ্যাঁ, কিন্তু এটা মূর্ধন্য স প্লাস মূর্ধন্য হবে। তো এই জিনিসটা খেয়াল করো। এছাড়া আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেক সময় মূর্ধন্যর যে বিষয়টা, এটা হচ্ছে একটু এই বিষয়টার ক্ষেত্রে অমনোযোগী থাকো। খেয়াল করবা মূর্ধন্যর জায়গায় আমরা মূর্ধন্য ইউজ করব, যেমন সহযোগ মূর্ধন্য। আরেকটা উদাহরণ যদি আমি দেই, যেমন ধরো হচ্ছে হ্যাঁ, এখানে অলওয়েজ মূর্ধন্য হবে, মূর্ধন্য যোগ ট হবে। সো এখানে মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য, এখানে যদি তুমি দন্তন্য ইউজ করো তখন তোমার এটা কিন্তু কেটে দিবে। সো আমাদের মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য ইউজ করতে হবে, দন্তন্যর জায়গায় দন্তন্য ইউজ করতে হবে। আরেকটা কনফিউশন যুক্ত বর্ণ যদি আমি তোমাদের দেখাই, আচ্ছা, এই দুইটাই হ যোগ ন, ঠিক আছে, দুইটাই হ যোগ ন। এখন বলতো একটাই মূর্ধন্য হবে আর একটা দন্তন্য হবে, তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার বা সহজ করে দেই। তোমরা আশা করি আই গেস তোমরা ধারণা করতেছো এটাতে মূর্ধন্য হবে, যেহেতু একটু মূর্ধন্যর মতো বিষয়টা, কিন্তু না, এটা হবে হ যোগ দন্তন্য আর এটা হবে হ যোগ মূর্ধন্য, ঠিক আছে। তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। এগুলোতে হচ্ছে শব্দ তৈরি হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে অপরাহ্ন, এটা হচ্ছে মধ্যাহ্ন, চিহ্ন ইত্যাদি আর কি। আচ্ছা, শব্দের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেসব কমন যুক্ত বর্ণ আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা অহরহ শব্দ তৈরি করতে পারি, সেগুলো দিয়ে তোমরা পরীক্ষার হলেই শব্দ অর্থ তোমরা নিজেরা তৈরি করতে পারবে, হ্যাঁ। বাট কিছু যুক্ত বর্ণ আছে অত ইউজ করি না আমরা, হ্যাঁ, অত ইউজ করি না, কিন্তু মানে ইউনিক টাইপ যুক্ত বর্ণ, সেই বর্ণগুলো দিয়ে দেখা গেছে যে পরীক্ষার হলে আমাদের মাথায় শব্দ নাও আসতে পারে। সো তখন আমরা কি করব, তখন দেখা গেছে না লিখে আসতে হবে, সেটা করা যাবে না। সো ইউনিক যে যুক্ত বর্ণগুলো আছে ওইগুলোর যে শব্দ সেগুলো আমাদের আগে থেকেই শিখতে হবে। যেমন আমি যদি বলি, হ্যাঁ, তো এটা দিয়ে আসলে তুমি হঠাৎ করে বানাতে পারবে না, হ্যাঁ। এটা দিয়ে হচ্ছে যদি শব্দ বলি তাহলে হচ্ছে বলতো কি হয়, উজ্জ্বল। উজ্জ্বল ছাড়া কিন্তু তুমি হচ্ছে আরেকটা শব্দ বানাতে তোমার অনেক প্রবলেম হবে। সো যেই যুক্তবর্ণগুলো ইউনিক, সেগুলোর যে শব্দ সেগুলো দিয়ে আমরা হচ্ছে আগে শব্দ শিখে নিব। আর ধরো যেগুলো কমন যুক্তবর্ণ, যেমন হচ্ছে ন ধ, তারপরে হচ্ছে ইউচ, যেমন 50, বেঞ্চ, তারপরে বন্ধু, তারপরে বন্ধন, তারপরে হচ্ছে সন্ধ্যা। তো এগুলো দিয়ে আশা করি হচ্ছে তোমরা যেগুলো, যেহেতু এগুলো কমন, এগুলো দিয়ে হচ্ছে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। বাট যেগুলো একটু ইউনিক টাইপ, সেগুলোর যে শব্দ সেগুলো আমাদের আগে থেকেই শিখতে হবে। ওকে, এছাড়া হচ্ছে আরেকটু বিষয় আমি ধারণা দেই, কিছু যুক্তবর্ণ আছে আমরা হচ্ছে দুই ভাবে দেখতে পাই, হ্যাঁ। যেমন হচ্ছে ধরো হচ্ছে ক যোগ ত, এটাকে কিন্তু আমরা এভাবেও পাই, হ্যাঁ, দুইটা কিন্তু সেম। এটাও ক যোগ ত, এটা হচ্ছে কয়ত। তারপর হচ্ছে তৈরফলা, ঠিক আছে, এটা হচ্ছে তৈরফলা। আচ্ছা, এটা হচ্ছে কয়রফলা। দেখো কয়রফলা, এইটাও সেম, এইটাও সেম। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দেখো সেম সেম যুক্তবর্ণ আমরা কিন্তু দুইভাবে পাচ্ছি। তারপরে যদি বলি
দেখো এইভাবেও লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো। তো কিছু যুক্তবর্ণ আছে আমরা দুইভাবে লিখতে পারবো। এছাড়া হচ্ছে আরো কিছু অনেক সহজ মনে হয়, কিন্তু হচ্ছে দেখা গেছে যে তোমরা পারো না। যেমন হচ্ছে আমি যদি বলি এই যুক্তবর্ণটা তোমরা যদি ভাঙাও তাহলে বলো তো এটা কি আসবে। তোমরা হচ্ছে আমি হচ্ছে আমার যে কোচিং এ অনেকেই বা একদিন হচ্ছে এই যুক্তবর্ণটা দিয়েছিলাম, অনেকেই পারে না, অনেকেই বলতে ম্যাক্সিমামই পারে না, ক্লাস 3 এবং ক্লাস 6। সো এটা যদি ভাঙাই আমরা হ যোগ রিকার শব্দ হবে বলতো হৃদয়, তারপরে সুরিত ইত্যাদি আর কি। সো হ যোগ রিকার। সো এরকম হতে মানে অনেক সময় দেখা গেছে অনেক সহজ ইজি জিনিস তারপরে তোমরা পারো না। সো এই বিষয়টা দিয়ে খেয়াল রাখতে হবে। ক্লাস 6 এর ক্ষেত্রে আরেকটু বেশি ইম্পর্টেন্ট, দুই বা ততোধিক বর্ণ দিয়ে যে যুক্তবর্ণগুলো গঠিত, ওই যুক্তবর্ণগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ন যোগ ত যোগ র ফালা। যদি শব্দ বলি তাহলে হয় মন্ত্রী, ঠিক আছে, তারপরে গণতন্ত্র ইত্যাদি। তারপরে দেখো ন যোগ ত যোগ র প্লাস র ফলা। আচ্ছা এখানে এটাকে র ফলাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর শব্দ যদি বলি তাহলে হচ্ছে স্বাতন্ত্র। দেখো এটা হচ্ছে 4টা বর্ণ মিলে গঠিত। এই জিনিসগুলো ক্লাস 6 এর জন্য বেশি ইম্পর্টেন্ট, প্লাস সেন্ট জোসেফের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওরা একটু চ্যালেঞ্জিং যুক্ত বর্ণগুলো দেয়। তারপরে ধরো হচ্ছে এটা তো আগেই বললাম, এরকম জ যোগ ব, তারপরে হচ্ছে ধরো হচ্ছে যে ক্ষিয়র ক যোগ স যোগ ম। তো এই বিষয়গুলো এরকম যেই দুই বা ততোধিক মানে বেশি দুই মানে 3-4 বর্ণ মিলে যে যুক্তবর্ণগুলো গঠিত, ওই যুক্তবর্ণগুলো ক্লাস 6 এবং সেন্ট জোসেফের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ওভারঅল এই হলো বিষয় যুক্তবর্ণের। আমি তো হচ্ছে সবকিছু শিখালাম না, আমি জাস্ট তোমাদের ধারণা দিলাম যে আসলে কোন কোন যুক্তবর্ণগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমরা কোনগুলো শিখবে। তো তোমরা শেখার ক্ষেত্রে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি কোন কোন বিষয়গুলো তোমরা মনে রাখবে। 1 নম্বরে হচ্ছে যে যুক্তবর্ণগুলো হচ্ছে বাহির থেকে দেখে বোঝার ওয়ে নাই যে কোন কোন বর্ণ মিলে গঠিত। যেমন হচ্ছে যে কৃষ্ণর যে যুক্তবর্ণ, তারপরে 50-এর যে যুক্তবর্ণ এরকম। তারপরে হচ্ছে একটু চ্যালেঞ্জিং, যেমন স্বাতন্ত্র, তারপরে হচ্ছে সত্তা, এরকম যুক্তবর্ণগুলো। তারপরে হচ্ছে ধরো কনফিউশন ক্রিয়েট করে, যেমন হচ্ছে ওই যে ক্ষীয় দিয়ে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে ক্ষীয়র মতো দেখতে আরো 3-4টা যুক্তবর্ণ, বাট এগুলোর বর্ণ আলাদা বা যুক্তবর্ণ আলাদা। তো এইরকম হচ্ছে যে কনফিউশন ক্রিয়েট করে, এই জিনিসগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে আমরা এভাবে শিখবো। আর যেগুলো হচ্ছে বাইরে থেকে দেখে বা হচ্ছে সচরাচর, যেমন হচ্ছে ন যোগ ন, তারপরে হচ্ছে ম যোগ প, বেসিক বিষয়গুলো, এগুলো তো আমরা দেখলেই বুঝতে পারবো, ইজি জিনিস, এটা নিয়ে আশা করি প্রবলেম হবে না। বাট এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে শব্দ তৈরির ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা হচ্ছে খেয়াল করবা যেই যুক্তবর্ণ দিয়ে তোমরা মনে করবা যে শব্দ তৈরি করতে পারবা, সেটা তো শিকার হয় নাই। কিন্তু তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে যে এই শব্দ দিয়ে আমাদের শব্দ তৈরি করতে ঝামেলা হবে বা আমরা পারবো না, আমার মাথায় আসবে না, তখন ওই যুক্তবর্ণের যে শব্দটা সেটা আমরা আগে থেকে শিখে নিব। ধরো যদি বলে, হ্যাঁ এটা হচ্ছে দেখো ইজি সহজ ফ, কিন্তু এটা দিয়ে যদি আমি একটা শব্দ তৈরি করতে বলি তাহলে তোমরা দেখা গেছে পারবে না অনেকে, ঠিক আছে। তো এরকম যেটা শব্দ আমরা পারবো না সেক্ষেত্রে আমরা ওই শব্দটা শিখে নিব। তারপর যদি শব্দ বলি আস্ফালন, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমাদের যুক্তবর্ণগুলো শিখতে হবে। আর শীটে ওভারঅল সবকিছু দেওয়া আছে একটু যে 3 শীটে 3 এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট এবং ক্লাস 6 এর শীটে 6 এর জন্য যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সবগুলো ইনক্লুড করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কোন জিনিসগুলো শিখতে হবে, কোন জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে, খেয়াল করতে হবে। এই ছিল আজকের ক্লাস। আল্লাহ হাফেজ। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবো।